রহমান আমার ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি আলোচনা করব প্রিমেচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত ন্যাচারালি ভাবে আমরা কিভাবে টাইমটাকে ইনক্রিজ করতে পারবো, বাড়াতে পারবো, সেই বিষয়ে কথা বলবো। তো এই বিষয়ে আমার চ্যানেলে এই বিষয়কে কেন্দ্র করে আরো অনেক ভিডিও আমি এর আগেও আপলোড করেছি, যেগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে তো এটা বুঝতে পেরেছেন আপনি যে কিভাবে করব। আজকে আমি ন্যাচারালি নিজে নিজে কিভাবে আমরা এটাকে ইনক্রিজ করতে পারবো কিছু দুটো পদ্ধতির কথা বলবো। যেই পদ্ধতিটাতে একটা স্কুইজ পদ্ধতি আর আরেকটা হচ্ছে কিগাল এক্সারসাইজ। এটা আমরা কিভাবে করব, আমাদের যে আহ, যেই দুইটার কথা আমি বলবো সেই দুটো জিনিস একবারে প্র্যাকটিক্যালি কিভাবে করবেন সেই বিষয়গুলো আমি আজকে শেষ পর্যন্ত বলবো। আর আহ, এই বিষয়টা যেহেতু সাইকোলজিক্যাল প্রবলেম থেকে বেশিরভাগ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই নজর দিতে হবে যে আমাদের সাইকোলজিক্যালি আমরা উইক কিনা। আমাদের মিলামিশার যে টাইমটা শর্ট থেকে শর্টেস্ট হচ্ছে, এটা কারণটা কি, ইনক্রিজ না হওয়ার কারণটা কি? এটা যদি আমার সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে থাকে, তাহলে স্কুইজ টেকনিক বলেন বা কিগাল এক্সারসাইজ বলেন বা কোনো মেডিসিন বলেন, যেটাই বলেন না কেন, এটা কিন্তু আপনার ইনক্রিজ হবে না। সাইকোলজিক্যাল প্রবলেমটা কিভাবে আমি বুঝবো যে আমার ভিতরে সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে এটা হচ্ছে, এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আগেই দিয়ে রেখেছি। আপনি সেখান থেকে বিষয়টা দেখে নিলে অনেক উপকৃত হবেন। আর আজকে যে বিষয়টা, এটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই ভিডিওটাতে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। প্রথমে আমি আলোচনা করব স্কুইজ পদ্ধতি সম্পর্কে। স্কুইজ পদ্ধতি মাস্টার এবং জনসন, এই দুইজন ব্যক্তি আবিষ্কার করেন। এটা কিন্তু গবেষণার আলোকে অনেক লেখালেখি হচ্ছে, এটা কন্ট্রোভার্সিয়াল টপিক। কেউ বলছে এটাতে উপকৃত হয়, কেউ বলতেছে হয় না। এটার সিস্টেমটা হচ্ছে, যখন আপনার বীর্যটা মনে করেন ইজাকুলেট হয়ে যাবে, ইজাকুলেট হওয়ার আগে মিনিমাম 30 সেকেন্ড আগে কিন্তু আপনি টের পাবেন বা হ্যাঁ এখন বের হবে জিনিসটা। ঠিক এন দি মেন টাইমে আপনার যে সেক্স পার্টনার আছে উনি কি করবে, আপনার পেনিসের মনে করেন এটা গড়া, এটা যদি পেনিস হয়ে থাকে, এটা গড়া, এই গড়ার দিকে এই এই আঙ্গুল আর এই আঙ্গুল ইউজ করে এইভাবে সুন্দরভাবে এই যেই রাস্তাটা দিয়ে বীর্যটা বের হয় এই রাস্তাটাকে চেপে ধরবে। কি পরিমাণ চেপে ধরবে, সেটা চেপে ধরার সিস্টেমটা হচ্ছে এমন ভাবে চেপে ধরতে হবে যেন আবার পেনিসের কোনো ফ্র্যাকচার না আসে, কোনো ইনজুরিতে না পড়ে। এটা জাস্ট 10 থেকে 15 সেকেন্ড চিপে ধরার পরে আবার ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর আবার সে মিলামিশা করবে। এভাবে আস্তে 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 এই টাইমটা ইনক্রিজ হবে। এটা কিন্তু করতে হবে ফিমেল পার্সনকে। অর্থাৎ আপনি তো মেল, আপনি মেলামেশা করছেন, সেই ক্ষেত্রে আপনার ফিমেল পার্সন আপনাকে এটা সহযোগিতা করে, আপনাদের টাইম ডিউরেশনটা বাড়াতে পারে, আপনাদের এনজয়মেন্ট করার যে সময়টা এটা ইনক্রিজ করতে পারে। এটা 4 থেকে 5 বার যদি আপনি করেন এমন, তাহলে মনে করেন যে 5-7 মিনিট। তো এভাবে যদি আমরা এটা করতে পারি, এই স্কুইজ টেকনিকটা, তাহলে কি হবে, আমাদের এই যে মিলামিশার যে টাইমটা এটা বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর এটা এই বিষয়টা আহ, বারবার সামনে আসছে, গবেষণার লোকেই কথাগুলো বলা হচ্ছে। আর কিগাল এক্সারসাইজ যেটা আছে, কিগাল এক্সারসাইজ হচ্ছে, আপনি মনে করেন আহ, কোনো ফ্লোরে যদি আপনি বসে পড়েন, কোনো বসার জায়গা ছাড়া যদি ফ্লোরে বসে পড়েন, ফ্লোরে বসা নিতম্বের নিচের দিকে যে মাছ আছে, এই মাসেলগুলোর এই ব্যায়ামটা, অর্থাৎ পেনিসের চারপাশে পেনিসের চারপাশে রেকটামের নিচে, অর্থাৎ আপনার স্ক্রুটাম এবং অ্যানাসের মাঝখানে যে অংশটা আছে, এটা এটা এই এই জায়গাটা, এই জায়গাটার এতটুকু অংশে যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলো যদি শক্তিশালী হয়, তাহলে আপনার ইরেকশনও স্ট্রং হবে এবং আপনি মিলামিশা অনেক এনজয় করতে পারবেন। এটার করার নিয়মটা হচ্ছে, যদি আপনাকে সহজভাবে বলি, মনে করেন আপনি এখন প্রস্রাব করতেছেন। হ্যাঁ, এই প্রস্রাব করতেছেন, প্রস্রাব করার সময় আপনার প্রস্রাবটা যখন ফুল ফ্লোতে বের হবে, তখন যদি আপনি প্রস্রাবটাকে বন্ধ করতে চান, তাহলে আপনার কোন জায়গার মাসেলগুলোকে সংকোচন করতে হবে? আপনাকে ক্লিয়ার? প্রস্রাব করতেছেন আপনি, ফুল ফ্লোতে প্রস্রাব আসতেছে, প্রস্রাব ওই সময় ইন দি মন টাইমে আপনি প্রস্রাবটাকে বন্ধ করে 3 সেকেন্ডের জন্য অফ করে রাখলেন, আবার ছাড়লেন, 5 সেকেন্ড চললো বা 3 সেকেন্ড চললো, আবার আপনি সংকোচন করলেন। এই যে যেই মাসেলগুলা এই প্রস্রাব বন্ধ করার জন্য যে মাসেলগুলোকে আপনার সংকোচন করা লাগলো,
এই মাসেলগুলো পেলভিক মাসেল। এই পেলভিক মাসেলগুলোকে যদি আপনি এই কিগাল এক্সারসাইজের মধ্য দিয়ে শক্তিশালী করতে পারেন, তাহলে আপনার ইরেকশন ডিসফাংশন যেটা আছে, অর্থাৎ আপনার ঠিকমতো লিঙ্গ না দাঁড়ানো, আপনি সময় কম পাওয়া, এই বিষয়গুলো, আপনার পেনিসটা যখন 100% ইরেক্ট হবে তখন কিন্তু আপনার সময়টা এমনিতেই অটোভাবে বাড়বে। তো সম্মানিত সুধী, আমি আশা করছি আপনি যে বিষয়গুলো আমি আজকে বোঝানোর চেষ্টা করছি সেগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, আপনার স্কুইজ পদ্ধতি বলেন আর কিগাল এক্সারসাইজই বলেন, এটা কিন্তু আসলে নিজের টেকনিকের একটা ব্যাপার। এই টেকনিকটা যদি আপনি যত ভালো নিখুঁতভাবে করতে পারবেন, তত সুন্দরভাবে একটা রেজাল্ট আপনার এই সেক্সুয়াল টাইমটার উপরে বা সেক্স ডিউরেশন যেটা আছে এই টাইমটার উপরে পড়বে, এবং আপনি আপনার পার্টনার সহ এই টাইমটাকে এনজয় করতে পারবেন। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন এই ধরনের সমস্যায় যারা আছেন কোনো মেডিসিন ছাড়াই, হ্যাঁ, এই পদ্ধতি দুটো অবলম্বন করে যেন তারা পরিত্রাণ পেতে পারেন বা উপকৃত হতে পারেন। এই ভিডিওতে আছে এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।